ওরা আমাদের কতটা ঘৃণা করে এবং ওদের অন্তরে কতটা বিদ্বেষ আমাদের প্রতি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং সামনে আমাদের কত ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সেটাও বুঝতে পারবেন এই ভিডিওটি দেখার পরে। আসুন আগে এই ভিডিওটি দেখি, এরপর ইনশাল্লাহ আমি মন্তব্য করব। আমার এই বাচ্চাটারে হিন্দু মহিলা আমার পাশে বাড়া থাকতো, ওরা আমি চিনতাম না, ওই আমারে চিনতো না। ওই কি করতো, আমি গরু গোস রান্না করলেই ঝগড়া করতো, কেন গরু গোস রান্না করি কেন। হ্যাঁ, আমি বাথরুমে আসরের নামাজে ঢুকছি, আমার বাচ্চারা রুমে আমি বসাইছি, বাথরুমের দরজা না লাগাইতে আমার বাচ্চা সিকুর দিয়ে উঠছে, যা দিয়ে আমার বাচ্চা ফুড়িয়া এই যে পুরা শরীর ফুড়িয়া, আরো ভিডিও আছে। এখন তো এটা গোস্ত পড়ে গেছে, এই যে পায়খানার জায়গা টাগা সব শুকিয়ে লাইছে, এই যে দেখেন। কি বুঝলেন? এটা কিন্তু ইন্ডিয়া না, এটা কিন্তু বাংলাদেশের একটি ঘটনা। মানে বাংলাদেশে থেকে গোমাংস খাওয়া যাবে না এবং সেটাকে কেন্দ্র করে এরকম একটি বাচ্চার উপরে এই ধরনের একটি নির্যাতন করা হয়েছে। এই বাচ্চাটির উপরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করতে পারতেছেন যে ওরা কতটা নিকৃষ্ট মন মানসিকতার এবং ওরা কতটাই এবং কতটা নিকৃষ্ট, কতটা খারাপ হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশে থেকেই তারা এই ধরনের সাহস দেখিয়েছে, দুঃসাহস দেখিয়েছে, তাহলে আমাদের ইন্ডিয়া যারা আছে তারা কতটা কষ্টে আছে একবার এই পরিস্থিতি চিন্তা করে দেখুন তো। বাংলাদেশ থেকে সে এত বড় ধরনের একটি কাজ করার দুঃসাহস দেখালো, তিনি ভয় পেল না, সে কাজটি করে ফেললো, মুসলিমদের সাথে থেকে মুসলিমদের সাথে এই কাজটি করলো। এবং ইন্ডিয়াতে তাহলে কি হচ্ছে, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ না, সেখানে কি হচ্ছে একবার ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলে দিয়েছে যে তোমরা যে পর্যন্ত ওদের ধর্ম গ্রহণ না করবে সে পর্যন্ত তারা তোমার বন্ধু হবে না। এর মানে আপনি যতই মুখে আওরান বলি বা আওরান যে আমরা ভাই ভাই, আমরা মুসলিম হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, কখন এটা পসিবল না। এর একটি বড় উদাহরণ এটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটি বলেছেন সেটাই সত্য। তাদের ধর্ম আপনি যত পর্যন্ত গ্রহণ না করবেন তাদের আপনি আপন কখনোই হতে পারবেন না। বাংলাদেশে থেকে আমি গোমাংস খেতে পারবো না, আমরা এটা খেতে পারবো না, তাহলে কোথায় যেয়ে খাবো ভাই? তারা তো আমাদের ধর্মে যেটা হারাম আছে সেটা তো তারা খাচ্ছে, সে গোস্ত তারা খাচ্ছে, আমরা তো কখনো না করি না, কোথাও তো দেখি না যে এরকম না করা হয়েছে। এবং এটা নিয়ে এরকম সমালোচনা বা আলোচনা আমি দেখলাম না অনলাইনে। তাই এখন একটি কঠোর প্রতিবাদ গড়ে তুলুন, না হলে কিন্তু ভবিষ্যতে আরো ভয়ানক অবস্থা হবে আমাদের। আসসালামু আলাইকুম। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।